হাইকোর্টেও একাধিকবার এসএসসি মামলা ৮ বছর ২০১৬ এবং সেখানে যে অবৈধভাবে নিয়োগ হয়েছে এটা সবাই বুঝেছেন যে টাকার বিনিময়ে নিয়োগ। হাইকোর্টও বুঝেছে, সুপ্রিম কোর্টেও আজকে বারবার সেই কথাটা এসছে। আমাদের কথা স্পষ্ট, চাল এবং কাকর আলাদা করতে হবেই। যত অপরাধী হোক না কেন যোগ্যরা যেন বঞ্চিত না হয় এবং বঞ্চিতরা যেন কাজ পায়, আর যারা অযোগ্য টাকার বিনিময়ে তাদের খারিজ করতে হবে। আগেও এসএসসি বলেছিল পারবো, তারপর করেনি। পরে আবার হাইকোর্টে গিয়ে বললো পারবো, করবো, করেনি। সুপ্রিম কোর্টের কাছেও তারা বলেছে তারা করবে, কিন্তু কি করে করবে? আবার কি আরেকটা দুর্নীতির নতুন কোন কারখানা হাজির করবে? ওয়েবার শিট সহ সব তো লোপাট করে দিয়েছে। বিচারপতি এসএসসি মামলায় যে কমেন্ট করেছেন, পশ্চিমবাংলার সরকারি ব্যবস্থাপকদের কোনো মান সম্মান থাকে? ডাল মে কুছ কালা হ্যায় নাকি সবই কালা হ্যায়, সবকুছ কালা হ্যায়? গোটাটাই একটা দুর্নীতি, গোটাটাই একটা কালো। একদম নবান্ন, কালীঘাট থেকে এসএসসি পর্যন্ত সেখানে লোক নিয়োগ, অফিসার নিয়োগ, কাকে দায়িত্ব দেওয়া এবং কিভাবে টাকার বিনিময়ে সব নেতামন্ত্রীরা যুক্ত হয়ে যোগ্য ছেলেদের বঞ্চিত করলো। এবং এটা কার্যত ধরা পড়ে গেল। যোগ্যদের চাকরিকে বহাল রেখে অযোগ্যদের বরখাস্ত করতে হবে, খারিজ করতে হবে। রাস্তায় যারা যোগ্য বসে আছে তাদের ফেরত আনতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বুঝে গেছে যে পুরোটাই একটা কালো অন্ধকার দুর্নীতি। অতিরিক্ত নিউমেরারি পোস্ট কে তা ঠিক করলেন? ক্যাবিনেট, তার মাথায় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি। তারা কেন অপরাধ থেকে বাদ যাবে? হাইকোর্ট বলেছে এটা বেআইনি, সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিল এটা বেআইনি। তাহলে এই বেআইনি কাজটাকে কারা সিদ্ধান্ত নিল? তাহলে শুধু এসএসসির 4 জন অফিসার কিংবা শিক্ষা দপ্তরের 12 জন অফিসারের ব্যাপার না। কোর্ট আজকে বলেছে অফিসাররা কিন্তু বিপদে পড়বে, এটুকু অলরেডি বলেছে। কিন্তু অফিসারদের এই সিদ্ধান্ত বা কার্যক্রমের পিছনে সরকারের সিদ্ধান্ত, ক্যাবিনেটের সিদ্ধান্ত। ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম বলেছিল ইট ইজ এ জয়েন্ট রেসপন্সিবিলিটি, এটা একা শিক্ষামন্ত্রীর ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী সহ বাকিদের কি হবে? যারা জেনে বুঝে অন্যায়কে ধামাচাপা দিয়ে অযোগ্যদের চাকরিতে বহাল রেখে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য সরকারকে ব্যবহার করেছেন, প্রশাসনকে ব্যবহার করেছেন, তাদের কি হবে? এসএসসির এই দুর্নীতির ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য, চাল এবং কাকর ফারাক করতে গেলে ওয়েমারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার নথি নানান জায়গাতেই থাকবার কথা, একটা জায়গায় তো থাকে না, নানান জায়গায় থাকার কথা। কিন্তু ওয়েমার শিটটা মূল। ওয়েমার শিটগুলো যে জাল হয়েছে সবাই বুঝে গেছে। সেগুলো ডিস্ট্রয় করেছে কে? সচরাচর 12 বছর রক্ষিত করার কথা, 1 বছর পর সেগুলোকে ডিস্ট্রয় করার অর্ডারটা কে দিয়েছে? কোন অফিসার? তার পিছনে কে? কোন জিনিসকে ধামাচাপা দেবার জন্য? একদম এই শুধু হাত পা ধরে টানাটানি করে লাভ নেই, মাথা ধরে টানলে বোঝা যাবে যে ওয়েমার শিট দুর্নীতিকে ধামাচাপা দিয়ে বেআইনি কাজটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওয়েমার শিট তাকে ডিস্ট্রয় করা হয়। তার মিরর ইমেজ কোথায়? তার মিরর ইমেজ থাকবে না। এই হয় কোনোদিন? আমার ধারণা আছে, কিন্তু ধরা পড়ে যাবে বলে প্রকাশ করতে পারছে না। এখানে হোক ওখানে হোক আছে। তা না হলে কি করে এসএসসি বলছে যে আমরা আলাদা করতে পারবো? বলছে কি করে? বলছে কারণ তারা জানে আছে, কিন্তু বার করার মতন যোগ্যতা হয়তো তাদের নেই। উপরের চাপ। বাবা মার যে ধরনের রিয়াকশন হবে অভয়াকাণ্ডে, বাবা মার সেই রিয়াকশনটাই স্বাভাবিক। তারা জাস্টিস চান এবং এক্ষেত্রে তাদের বড় স্ট্রেংথ। শুধু তারা চান না, গোটা রাজ্যের মানুষ চায়, গোটা দেশের মানুষ কার্যত প্রায় তাদের পাশে দাঁড়িয়েছেন, ডাক্তার সহ। ফলে এটা বিচার পেতেই হবে। এবং তারা বুঝতে পারছেন প্রথম দিন থেকে তাদেরকে ঠকানো হয়েছে, বিফুল করার চেষ্টা হয়েছে এবং উচ্চতম মহল থেকে তার ব্যবস্থা হয়েছে। না বুঝিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বডি, তথ্য লোপাট করা হয়েছে। সিবিআই এর কাছে গেছে, সিবিআই সুমোটো মামলা নিল কেন? কে সিবিআই কে সুমোটো মামলা নিতে বলেছিল? এটাও কি একটা পরিকল্পনার অংশ নয়? তারপর করতে করতে আলটিমেটলি কিছু হচ্ছে না। সিবিআই তারাও কিছু করছে না। জাস্টিস সুপ্রিম কোর্টে বললেন যে আমাদের দীর্ঘ 30 বছরের কর্মজীবনে এরকমের কাজ দেখিনি। তারপরেও সিবিআই কেন চার্জশিট ঠিক মতো দিতে পারলো না? তাহলে সিবিআই কি কোনো রাজনৈতিক কোনোভাবে কারুর দ্বারা প্রভাবিত হয়ে চলছে? দিল্লি এবং রাজ্যের সেটিং বুঝতে কারুর বাকি থাকে? প্রত্যেকটি লোক বুঝতে পারছে, ওর বাবা মা বুঝতে পারছে না। ফলে ওর বাবা মা জাস্টিসের দাবি করবে,
আবার কোর্টে যাবে এবং অনন্য পায় হয়েই কোর্টে যাবে, কারণ সেটিং যে এত ভয়াবহ এটা সর্বনাশ করে দিচ্ছে। এখন হোম সেক্রেটারি গেলেন না, বুঝতে পারছেন না, তখন হোম সেক্রেটারি গেলেন না, দেখা করলেন না, সেটিং পরিষ্কার, সেটিং বেঙ্গল পশ্চিমবাংলায়। ভোটারকে মারলো কেন? কারণ 50 লাখ টাকা দেয়নি। এত বড় ক্ষমতা, আমি একটা কাউন্সিলর, 50 লাখ টাকা আমায় দিবি না, আর আমার টাকা থেকে ভাগ পাঠাতে হবে কালীঘাটে, সিট কিনেছি টাকা দিয়ে, টাকা দিতেই হবে। ওই টাকা, তার পিছনে পুলিশ, তার পিছনে নেতারা, তৃণমূল, এটাই চলছে। কি করছে পুলিশ? পুলিশ জানে না? সব জানে। যে পুলিশ কামদুনি কাণ্ডে এত বছর ধরে কিছু ব্যবস্থা করতে পারলো না, সেই পুলিশই কিন্তু নাকি আর 62 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেললো। তাহলে কার নির্দেশে কামদুনি করেনি? কার নির্দেশে কৃপাখালী করলো, জয়নগর করলো? ঠিক একই রকম কার নির্দেশে পুলিশ চলছে? ওই কাউন্সিলর তার চিলাপাতাতে রিসর্ট, একটা কাউন্সিলর তার একেবারে উত্তরবঙ্গে রিসর্ট, কত পয়সা, মানে পয়সার কুমির। যারা কাউন্সিলর হয়ে কুমির হবে এবং ক্ষমতা হবে, পুলিশ তাদেরকে স্যালিউট ঠুকছে, একবার উত্তরবঙ্গে যাচ্ছে আর আসছে, কাজে কাজ কিছু করছে না। পশ্চিমবাংলার তো বদনাম হতে আর কি বাকি থাকলো? কুচবিহারে মর্টার পাওয়া গেল, পাকিস্তানের স্ট্যাম্প মারা। জামাত জঙ্গি ধরা পড়লো পশ্চিমবাংলা থেকে, STF আসাম। এর আগে খাগড়াগড় সহ নানান ঘটনা সব আমরা জানি। জাল পাসপোর্ট চক্র, কত পাসপোর্ট কেউ জানে না। তাহলে পাসপোর্ট দপ্তর এবং রাজ্যের পুলিশের ব্যবস্থা যারা তদন্ত করে সবাই কি যুক্ত? রাজ্য বলছে দিল্লি ওদের পাসপোর্ট, আর দিল্লি বলছে রাজ্য ওদের তদন্ত। আমি বলছি দিল্লি রাজ্য মিলিয়ে এও কি একটা ব্যবস্থাপনা, যে যা খুশি আমরা করব? তুমি ভাই যাই হবে না কেন, একটা বেশ মেরুকরণের রাজনীতিতে চলে যাও পশ্চিমবাংলা তৃণমূল, আমরা RSS বিজেপিকে দিয়েও একই কাজ করাবো। কি হচ্ছে এটা? পশ্চিমবাংলা জঙ্গি ঘাঁটিতে এইভাবে যদি তাদের সাহায্য করার মতন করে চলে, তাহলে বাংলার কোনো মর্যাদা থাকবে না, বাংলার কোনো নিরাপত্তা থাকবে না। দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে। গুজরাট যেমন, কোনো সন্দেহ নেই, 29 জন যারা দেশের বাইরে চলে গেছেন ব্যাংক লুট করে, 28 জন গুজরাটের, মোদী অমিত শাহ ভাই, বন্ধু, আত্মীয়। তেমন পশ্চিমবাংলার দুর্নীতির ঘাঁটি। সঞ্জয় সুরেখা কনকাস্ট ধরা পড়েছে 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা। শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি একের পর এক, সরকারি প্রকল্প, পথশ্রী, রাস্তাশ্রী, শুধু লুট। আর তারপরে লক্ষ লক্ষ, কোটি কোটি, আরো কোটি কোটি টাকা। আর এই কোটি কোটি টাকার মাথায় একেবারে সঞ্জয় সুরেখারাও পর্যন্ত আছেন। 6,000 কোটি টাকা। তবে এরা শিশু আদানি আম্বানির কাছে। প্রশাসন চূড়ান্ত ব্যর্থতা দেখাচ্ছে এবং সচেতনভাবে মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে। বিভাজনের রাজনীতি ক্রমশ বাড়াচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়াচ্ছে। ওদের বিবেচনায় যারা সংখ্যালঘু, মানে হিন্দু, বুদ্ধিস্ট ইত্যাদি, তাদের উপর যেমন আক্রমণ হচ্ছে, তেমনি ওদের বিবেচনায় ওদের বিরোধী যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপর আক্রমণ হচ্ছে। গতকালকে জয় বাংলা লেখার জন্য 2 জনকে খুন করা হয়েছে ছাত্র, তারা 2 জন মুসলিম, সংখ্যা গরু মুসলিম। আজকে আবার 2 জনের বডি পাওয়া গেল, আসলে খুন সবাই বলছেন, তারা 2 জন হিন্দু। হিন্দু অথবা মুসলিমের চেয়েও বড় কথা হচ্ছে ডিসেন্ট ভয়েস। রাজনীতির কারণেই হোক অথবা ধর্মের কারণেই হোক, আমি যা চাইছি তার বাইরে কেউ কিছু করতে পারবে না। এটা একটা ভয়াবহ অগণতান্ত্রিক মনোভাব, সাম্প্রদায়িকতাকে বাড়াচ্ছে, মেরুকরণকে বাড়াচ্ছে, ফ্যাসিস্টিক অ্যাটিটিউড বাড়াচ্ছে। বাংলাদেশ নিজে কিন্তু নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে।